আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আর আমার স্বামী পছন্দ করে বিয়ে করেছি। আমার স্বামী আমাকে এত ভালোবাসে ধারণার বাইরে। যখনই আমি আমার স্বামীকে রেখে চলে যেতে চাই তখনই আমার স্বামী বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এই একটাই ভয় দেখে তো পাগল স্বামী আমার, আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। তাই তাকে রেখে আমি কোথাও যেতে চাইলাম না। আমি তাকে সান্ত্বনা দিলাম, ধত্তরি আমি কোথায় আর যাব, আমি তো তোমার পাশেই আছি। জাস্ট একটু অভিমান করে বলছিলাম, তুমি কিছু মনে করো না। কিন্তু আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছে, সেটা আমার শ্বশুর মানতে পারে নাই। আমার শ্বশুর কি করলো, জোর কইরা তার ভাইয়ের মেয়ের সাথে আমার স্বামীকে বিয়ে দিয়ে দিল। ওই ভাইয়ের মেয়েটা ছিল সুন্দরী। হয়তো ভেবেছিল সুন্দরী মেয়ে পাইলে ভুলে যাবে আমাকে। একটা কথায় আছে না, মনের মধ্যে যেই ভালোবাসা আছে যার প্রতি, হাত দুনিয়া সব মেয়েদেরকে দিল, তার ভালোবাসাটা কিন্তু থেকে যাবে। কারণ একজনের প্রতি যখন আকর্ষণ লাগে তখন অন্য মেয়েদের প্রতি যদি অনেক কিছু হয়ে যায় না, তখন যার প্রতি আকর্ষণটা লাগছে, যাকে করলে তৃপ্তি পাবে, ওটা কিন্তু অন্য মেয়েদের মধ্যে আর পাবে না। কারণ কথা আছে, যার চোখে ভালো লাগে হোক সেই কালো। তাই তো এইভাবেই আমার স্বামী দিনের পর দিন সে অনেক ভালোবাসলো আমাকে। আর তার এত ভালোবাসা দেখার পরে আমারও না কেমন জানি তার প্রতি ভালো লাগার কাজ করে। এবং প্রতিদিন সে যখন বাইরে কাজে যায় মনে হয় সারাক্ষণ আমার সাথে ফোনে কথা বলে। আমি তার ঘরের স্ত্রী, তাকে বলি কেন এত কথা বল, তারপর বলে। তারপর যখন বুঝতে পারলাম যে তার ফ্যামিলিগত আমার স্বামীকে চাপ দিচ্ছে তার জীবন থেকে যেন আমি সরে যাই, তখন আমার স্বামী কি করলো, জোর করে আমাকে বাড়িতে উঠালো। তার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে। তার বাপের কথা, এই বউ আমরা পছন্দ করি নাই, আমাদের পছন্দ মেয়ে যেটা আছে তাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। আমার স্বামী মানতে পারলো না। ওই মেয়েটা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল। আসলে ওর মেয়েটার কোনো দোষ নেই, ওর বাবা সব কিছু জেনে শুনে জোর করে বিয়ে দিয়েছে। আসলে জোর করে তার সংসার হয় না। এক পর্যায়ে আমার স্বামীকে কি করলো, বিদেশে পাঠিয়ে দিল। সে বলল যে বিদেশে যদি না যাও তাহলে তোমাকে আমি ত্যায্য পুত্র করব। আমার স্বামীও কি করলো, বিদেশে চলে গেল। থাক, বিদেশে গেলে নিজের ভবিষ্যৎটা করে আনি। তো এই দিকে আমার শ্বশুরে খুব লোভী মানুষ ছিল, অনেক লোভী। আমার স্বামী টাকা পয়সা যখন পাঠায় তাদের জন্য পাঠায়, আমার জন্য পাঠায়। কিন্তু মাঝে মধ্যে এটা সেটা আবদার করতো আমার শ্বশুরে, আজকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, কালকে আমার কিছু টাকা দিতে হবে, এটা দিতে হবে, সেটাও দিতে হবে। একটার পর একটা অভিযোগ করতে থাকে। আর যখন সেটা না দিই না, আমার সাথে ঝগড়া লাগা দেয়। আমার ছেলের কামাই তোমার কাছে সব দেয়, তুমি কেন দিবা না? তুমি কি তোমার বাপের বাড়ি থেকে এনে দিচ্ছ? তো আমি আমার শ্বশুরের মন রক্ষা করার জন্য তার সেবা যত্ন, খাওয়া দাওয়া, গরম পানি করা, তার কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা এবং তার হাতে পায়ে তেল মালিশ করে দেওয়া
এবং মাথার চুলটাও ম্যাসাজ করে দাও, অনেক কিছু তার সম্পূর্ণভাবে আমি সেবা করি। কিন্তু যে বড়লোকের ঘরে মেয়েটাকে বিয়ে করে এনেছে সেটা তো কিছুই করে না। সেই এক কথাই বলে, আমি একটা কাজও করব না, আমি টাকা পয়সা দিয়ে তারপর বিয়ে করেছি, এই বাড়িতে বউ হয়ে এসেছি। আর যে এই বাড়িতে এসেছে 1 টাকা খরচ করে নাই কা, সেই বান্দিগিরি করবে। তা আমি এভাবে আমার আচরণ ব্যবহার দিয়ে শ্বশুর শাশুড়ি মন জোগাড় করে নিলাম। আর ওই মেয়েটা সবার কাছে কালার হয়ে গেল। কিন্তু মেয়েটা যখন স্বামীও পাচ্ছে না, কারোর মনের ভালোবাসা পাচ্ছে না, তখন এক পর্যায়ে নিজের ইচ্ছা বাপের বাড়ি চলে গেছে। তখন তো পুরো সংসারটাই আমার। আমার শাশুড়ি কী করলো, তার কয়দিন পর মারা গেল। বাস, শ্বশুর একলা হয়ে গেল। বাড়িতে আমি আর আমার শ্বশুরই থাকি। তো এইভাবে শ্বশুরের যত্ন নিতে নিতে একদিনকার শ্বশুরের কুদৃষ্টি আমার চোখে পড়ে। কেন পড়ে? আমার শ্বশুরে একদিন জ্বর ছিল, সারা রাত তার সেবা করছি এবং তার মাথায় পানি দিতে দিতে এক পর্যায়ে তার পাশে আমি বসেছিলাম যেন আমার শ্বশুরের কোনো অসুবিধা না হয়। ওই পাশে বসে থাকতে থাকতে আমি ঘুমিয়ে পড়েছি আমার শ্বশুরের সেবা করতে করতে। আর যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন আমি বুঝতে পারিনি যে আমার শাড়ির আঁচলটা আমার বুকের উপর থেকে সরে গেছে। আর সব কিছু দেখে আমার শ্বশুরের লোভ লালসা লেগে গেছে। বাস, ওগুলি দেখার পরে আমার শ্বশুরে আলতো হাতের সাহায্যে আমাকে আদর করা শুরু করলো, বিভিন্ন জায়গায় আমাকে টাচ করা শুরু করলো। এক পর্যায়ে শ্বশুরের স্পর্শ পেয়ে আমার যখন ঘুম ভেঙে গেছে তখন এক পর্যায়ে বুঝতে পারি শ্বশুরের অর্ধেক কাজ হয়ে গেছে। তখন আমার শ্বশুরের যখন আমি ধাক্কা মেরে ফালাইতে ধরলাম তখন আমার শ্বশুর হাত দুটো চেপে ধরে বলে, বৌমা আমাকে বাধা দিও না, অর্ধেক কাজ করে ফেলেছি, বাকি অর্ধেক কাজ করতে দাও, তোমারও সুখ হবে আমারও সুখ হবে। তুমি তো না খাওয়া, তোমার স্বামী বিদেশে, আর আমার স্ত্রী কবরের ভিতরে শুয়ে আছে, আমিও না খাওয়া, তাহলে শুধু শুধু একই ছাদের নিচে থেকে আমরা কেন দুজনে কষ্ট করব বলো? তাই বলতেছি, আমাকে ধাক্কা না দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আদর করো। বাস, আমার শ্বশুরে কোনো কথা শুনতে চাইলেন না। আমি তাকে বললাম, আপনি কি লজ্জা করে না? দিনের পর দিন আপনার সেবা করছি আর ফলে আপনি এই প্রতিদান দিলেন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার ছেলেকে সব বলে দেব। আজ আমার শ্বশুরে অনেক অনুরোধ বিনোদ করলাম, সে আমার কোনো কথাই শুনো না। সারা রাত আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। এক পর্যায়ে এত ভয় ভীতি দেখাইলো আমাকে, লজ্জায় ঘৃণায় আমি আর কারোর কাছে বলতে পারিনি। শুধু একটা কথা আমি আমার স্বামীকে বলে দিছি যে যতদিন পর্যন্ত তুমি বিদেশ থেকে না আসবা ততদিন পর্যন্ত আমি আমার বাপের বাড়ি থাকবো, ওই বাড়িতে আর যাব না। তাই আমি আপনাদেরকে বলতেছি, এরকম লুচ্চা বদমাশ কোনো শ্বশুর যদি কোনো পরিবারে থাকে, সেই সমস্ত শ্বশুরের সাথে কোনের ঘরের বউ কি আর মেয়ে কি, যেখানে ওই সমস্ত শ্বশুরের কাছে নির্যাতিত হইতে পারে বউ, ছেলের বউ, সেখানে তার জন্ম দেওয়ার মেয়েও নির্যাতন হইতে পারে। তাই ওরকম খারাপ শ্বশুর যে ফ্যামিলিতে আছে সেই ফ্যামিলিতে কোনো ছেলের বউ যেন না থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।